এই মুহূর্তে আমরা আছি কুমার কনস্ট্রাকশনের অফিসের ঠিক পিছনে। তার কারণটা হচ্ছে এই যে সুন্দর সর্ষে ক্ষেত দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা একমাত্র গ্রাম বাংলাতেই সম্ভব। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে এখানে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম চলছে, তার পাশাপাশি সর্ষে ক্ষেতের মাঝখানে বসে পড়লাম। হ্যাঁ, এবার কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি। কিছু মনে করবেন না, যে কথাগুলো বলবো আপনাদের ভালোর জন্য। আপনারা সবসময় কি করেন জানেন তো, একটা জিনিস আমি দেখেছি যে বাড়ি নির্মাণ করতে যাওয়ার সময় আপনারা আগে ভয় খেয়ে যান সব কিছুতেই। ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, লজ্জা পাচ্ছেন; বিল্ডারের কাছে যাচ্ছেন, লজ্জা পাচ্ছেন; কথা বলতে ভয় পাচ্ছেন। আরে পয়সা দিয়ে মাল কিনবেন, পয়সা দিয়ে সব কিছু করবেন, হ্যাঁ অভদ্রতা করবেন না কারোর সাথে, বাট ভয় খাবেন কেন? আপনারা মিস্ত্রিকে কিছু বলতে ভয় খাচ্ছেন। আর এই সমস্ত ভয় খাওয়াগুলো থেকেই কিন্তু আমাদের বাড়ি ভালো আমরা করতে পারছি না। কারণ আমার কাছে বেশিরভাগ যারা লোক অ্যাপয়েন্টমেন্ট নেয় তারা একটাই কথা বলে যে মিস্ত্রিকে কিছু বলতে গেলেই মিস্ত্রি বলছে হেই এটা করা যাবে না, কত করেছি। তারপরে একবার দুবার বলতে গিয়ে আর বলেনি। বাড়ি মালিকের পয়সা তার পকেট ব্যাংক ব্যালেন্স থেকে বেরোচ্ছে, অথচ মিস্ত্রিকে দু চার কথা বলতে গিয়ে ভয় পেয়ে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে একটা কথা না বলে পারছি না, ছোটোবেলায় ছবি টবি তুলে ভেবেছিলাম অডিশানে যাবো, একটা ফেম হবে, লোকজন চিনবে, কিছু করতে পারবো, এরকম একটা ভাবনা। ভাগ্যিস হয়নি। আজকে যে জিনিসটা দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন। আজকে মানুষ আমাদেরকে এত ভালোবেসেছে, কুমার কনস্ট্রাকশনকে এত ভালোবেসেছে, আজকে যেখানেই যায় যারা চিনতে পারে তারা সেলফি তোলার জন্য ছুটে আসে। একজন আমার মনে পড়ছে না নিউ টাউন না কোথা থেকে এসেছিল একজন মিস্ত্রি। অনেকেই বলে যে মিস্ত্রিরা নাকি আমার শত্রু। না, মিস্ত্রিরা আমার শত্রু হতে পারে না। যারা নিয়ম মেনে করে না, যারা চায় ফাঁকি মারবো, তারা শত্রু হতে পারে। একজন মিস্ত্রি, সে তার পাশেই বলছে ইঞ্জিনিয়ারিং অফিস রয়েছে, সেটাকে ছেড়ে দিয়ে সরাসরি চলে এলো সেই সুদূর নিউ টাউন থেকে কুমার কনস্ট্রাকশনে আমার সাথে দেখা করার জন্য, এবং তার ভাইপো নাকি একটা নতুন বিল্ডিং বানাবে সেই বিষয়ে আমার সাথে আমার থেকে প্ল্যান নেওয়ার জন্য। তো আসে, আমি আমার অফিসের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, দেখুন আমার সাথে আবার দাঁড়িয়ে সেলফিও তোলে। এরকম রাস্তাঘাটে বহু জায়গায় বা সাইটে যেখানে যাই, যেখানে আমাদের ফ্যানরা রয়েছে তারা আমাদের সাথে সেলফি তোলে। কোথাও না কোথাও এটা আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে নিশ্চয়ই কিছু তো করতে পেরেছি মানুষের জন্য, যে মানুষ এতটা ভালোবাসা দিচ্ছে। তার জন্য আলাদা করে সিনেমা আর্টিস্ট হওয়ার দরকার হয় না। তো এইটাই আনন্দদায়ক যে হ্যাঁ, আপনারা যেটা করছেন সেটাতে যদি মানুষের মনকে ছুঁতে পারেন তাহলে মানুষ আপনাকে এই ভালোবাসাটা দেবে। আর সেই ভালোবাসা থেকেই কোথাও না কোথাও আরও দায়িত্ব বেড়ে যায়, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা সাইকোলজিক্যালি ইমপ্রুভমেন্ট করতে লাগবে আপনাদের। আপনারা ভালো বাড়ি করতে পারেন না শুধু ভালো মাল কিনতে পারেন না বলে, বা ভালো মিস্ত্রি আনতে পারছেন না বলে, বা এইসবের কারণে নয়, ভয়েতে। ভয়টা কোথায়? অনেক মালিককে আমরা দেখেছি যারা এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট গতকাল পেলাম, সেটা হচ্ছে যে তিনি নাকি বলছেন যে যে মিস্ত্রি কাজটা করছে সে আমার রিলেটিভের মধ্যে হয়, আমার মামার বা কার রেফারেন্সের মধ্য দিয়ে মিস্ত্রিকে জোগাড় করেছি। কেউ বলছে আমি শ্বশুরবাড়ির থেকে মিস্ত্রি এনেছি, তাকে দু কথা বলা যাবে না, কেউ এই ধরনের বলছে। আমি একটাই ভেবে পাচ্ছি না, টাকাটা রোজগার করেছো অনেকগুলো বছর ধরে, আর সেই টাকাটা দিয়ে একটা ভালো বাড়ি নির্মাণ করতে যাচ্ছ। তো মিস্ত্রি শ্বশুর বাড়ি থেকে আসুক কি বাবার বাড়ি থেকে আসুক, কিছু মনে করবেন না, মিস্ত্রিকে সম্মান অবশ্যই দেবেন, কিন্তু তা বলে কেউ যদি ভুল কাজ করে সেই ভুলটা মেনে নেবেন। এবার তারা দুবার বলতে গেছে, তিনবার বলতে বলে ওরা বলে যে কিচ্ছু হবে না, আমরা করে দিচ্ছি, এইভাবে কাজ হয় না, এইভাবে এল করার দরকার হয় না, রডের নিচে কভার দেবো না, তারা করতে পারছে না। এই ভুলগুলোর থেকে নিজেদেরকে শিক্ষা নিন, শক্ত হতে শিখুন। আপনি কষ্ট করে বাড়ি করছেন, করুন না 300 স্কোয়ার ফিট বাড়ি, 400 স্কোয়ার ফিট বাড়ি, 600 স্কোয়ার ফিট বাড়ি। কে বলেছে যে 6000 7000 স্কোয়ার ফিটের বাড়িগুলোই বাড়ি আর 600 700 স্কোয়ার ফিটের বাড়িগুলো বাড়ি নয়? প্রত্যেকটা বাড়ি বাড়ি। আমার একটা নীতি আমি বলি, আমি বড় লোক থেকে গরিব লোক, ধনী লোক থেকে নিম্ন মধ্যবিত্ত লোক, আমরা বা নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সব ধরনের কাস্টমারের বাড়ি আমি করে থাকি। অনেকে মনে করেন যে কুমার কনস্ট্রাকশনকে অ্যাফোর্ড করা যাচ্ছে না, তো কুমার কনস্ট্রাকশনকে অনেক আচ্ছা ধনী লোকেরাও অ্যাফোর্ড করতে পারে না, আবার অনেক সাধারণ নিম্ন মধ্যবিত্ত লোকেরাও অ্যাফোর্ড করতে পারে, শুধুমাত্র তার ব্যবহারের জন্য। এবার দেখা যায় কি, কুমার কনস্ট্রাকশনকে একজন করোড়পতি লোক যদি এটা ভেবে থাকে যে ডাকলেই চলে আসবে, সেটা নয়। তাদের কিছু সিস্টেম রয়েছে, প্রোটোকল রয়েছে, সেগুলো ফলো করলে তাকে পাওয়া যায়। সেরকমভাবে আবার একজন গরিব মানুষ, সেও যদি বলে দাদা আমার এই পুঁজি রয়েছে, এইভাবে বাড়ি করতে চাই, তাকেও আমরা সেইভাবে সহযোগিতা করি। কারণ তার জন্যই হয়তো ওই 200 টাকা, যেটা আগে 100 টাকা ছিল, তার কল অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা রেখেছি। গরিব মানুষের পক্ষে 2000 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনা সম্ভব নয়। তার একটা প্রবলেম হচ্ছে, বিমটা
কোনোভাবে কলম থেকে বেরিয়ে যাচ্ছে, সেই প্রবলেমটার জন্য সে একটা মতামত চাইছে, মাত্র 200 টাকায় সে পেয়ে যাচ্ছে। আমি করিনি গরিব মানুষদের জন্য কাজ, 2000 টাকায় একদম স্ট্রাকচারাল ডিটেলস সহ, যেখানে বিমের রড বাইন্ডিং, যেখানে কলমের রড বাইন্ডিং, সব কিছু ডিটেলস সহ এই ওয়ার্কিং ড্রয়িংটা দিয়েছি। করিনি 2000 টাকায় আজকের দিনে কেউ নকশা দেবে? ওই শুধু বাড়ির নকশাটা তো দিলে হবে না, তার সাথে স্ট্রাকচারাল ড্রয়িংটা দিতে হবে, সেটা আমরা করেছি, ওয়ার্কিং ড্রয়িং হিসাবে আমরা দিচ্ছি। এই যে বিষয়বস্তুগুলো ভাবা রয়েছে গরিব মানুষদের জন্য কথা ভেবে, এবং যেখানে উচ্চস্তরের মানুষরা, কেউ দেখা যাবে 1 লক্ষ টাকা দিয়ে আর্কিটেকচারাল ড্রয়িং বানিয়েছে আমাদের কাছ থেকে, তার সেরকম প্রজেক্ট। তো মেন যেটা ব্যাপার, আমি বহু ধরনের মানুষের সাথে কালচার করছি, শহরে যাচ্ছি, গ্রামে রয়েছি, নিম্ন স্তরের মানুষের সাথে কাজ করছি, উচ্চ স্তরের মানুষের সাথে কাজ করছি। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে তুলনামূলকভাবে। সেই সমস্ত সাহসী মানুষগুলো যারা প্রশ্ন করতে জানে, যারা যাচাই করতে জানে, যারা সাহসের সাথে বিল্ডারের কাছে গিয়ে বলছে এই বাড়িটা আমি কেন নেবো, আমি এই বাড়িটা নেবো, তাদের কিন্তু বাড়িগুলো ভালো হচ্ছে। আপনারা 2 জায়গায় ঠকছেন, এক তো বিল্ডারের কাছে গিয়ে কথা বলতে পারছেন না, দ্বিতীয়ত ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে কথা বলতে পারছেন না, তৃতীয়ত আপনারা মিস্ত্রির কাছে কথা বলতে পারছেন না। আবার ইঞ্জিনিয়ারের কাছে অনেক সময় দেখি বেশ ভালো চটকদার কথা বলে ফেলেন, এই নেবো সেই নেবো, বাস্তু নেবো সেই নেবো। আপনারা বাস্তুর কাছে চলে যাচ্ছেন আগে বাস্তু বুঝতে। এখনকার দিনে যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা স্মার্ট ঘুরে বেড়াচ্ছে, যারা একটু সোশ্যাল মিডিয়াটা ঘাঁটে, যারা একটু পড়াশোনা করে, তারা ওই বেসিক বাস্তু সবাই জানে। ঈশান কোণে ঠাকুরঘর হয়, অগ্নিকোণে রান্নাঘর হয়, বায়ু কোণে পায়খানা বাথরুম করতে হয়, নৈরিত কোণে মাস্টার বেডরুম হয়, সিঁড়িটা ক্লকওয়াইজে ঘোরাতে হবে, এই সব জিনিসগুলোর জন্য আলাদা করে বাস্তুবিদ হতে হয় না। এখন আপনার লোকেশন পারফেক্ট নর্থ সাউথে আছে কি না এটা দেখে নিতে হয়, সেইগুলো বিচার বিবেচনা করার ক্ষমতা যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারের রয়েছে। এখন ঘটনা যেটা সেটা শুনুন, আপনি সিভিল ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে যদি বলেন যে আমার এই লাগবে, এই বাজেট, সবার আগে তাকে বাজেট বলুন, তাকে বলুন যে আমার এই বাজেট আর আমি এই চাই, তারপর তিনি মতামত দেবেন যে এই বাজেটে এটা হবে কি না। আর যদি বলে যে না হবে, তাহলে কি হবে জিজ্ঞেস করুন এই বাজেটের মধ্যে, তারপর আমরা বলি যে এই জিনিসগুলো হবে, তখন আপনার যদি সেটা পছন্দ হয় সেটা বলুন করে দিতে। এটা গেল। আপনি বিল্ডারের কাছে গিয়ে যাচাই করতে শিখুন যে আপনার ডিলারশিপ কোন সিমেন্টের নিয়েছেন, সেই ব্র্যান্ডেড আপনারা কি সার্টিফিকেট প্রোভাইড করতে পারবেন। যদি না প্রোভাইড করেন, আপনারা বলুন যে কী কী আপনাদের ডিলারশিপ রয়েছে, কোন কোন ব্র্যান্ডে, সেই সিমেন্ট আমি নেবো। আর সেই সিমেন্টগুলোর মোটামুটি আমি যদি মাস অ্যামাউন্টে কিনি, 100 বস্তা কিনি বা 50 বস্তা কিনি, আমি কি পুরনো সিমেন্ট পাবো যে গোডাউনে হয়তো 1 মাস আগে থেকে রয়েছে, সেটা প্রশ্ন করতে জানুন। আপনি যখন বালি নামাচ্ছেন, আপনার কাছে 1 ডাম্পার বালি চলে এলো, আপনারা যাচাই করে দেখছেন না, শাবলের রড গাঁটছেন না, আপনাকে বলা হলো এতে 1000 সিএফটি বালি আছে, আপনি নিয়ে নিলেন, আছে 800 সিএফটি বালি, 200 সিএফটি লস করলেন, তার বেলায় আপনি প্রশ্ন করতে পারছেন না। আপনাকে বলা হচ্ছে বালিতে জল মেশানো আছে, বলছে এই বালিটা নাকি মোটা বালি, অথচ এই বালিটা যখন রাখলেন মাটিতে শুকিয়ে গেল, তখন দেখা গেল সরু ঝিম দানা, আর ওটা দিয়ে আপনারা ঢালাই করছেন, বাড়ি ঠিকবে? লজ্জায় বলতে পারছেন না, পয়সা দেওয়া হয়ে গেছে, বিল্ডারকে বলতে পারছেন না, ভাবছেন বিল্ডারের কাছে ধার বাকিতে কাজ করছি, তাহলে এই বিল্ডার হাতছাড়া করলে কোথায় মাল পাবো। প্রশ্ন করতে শিখুন, আর পারলে কিছু পয়সা জমিয়ে কাজ করতে শিখুন। যখন দেখবেন যে পয়সা নেই, অন্তত গিয়ে প্রশ্ন করুন, দাদা আমি এই মালটা নেবো। এবার সে যদি বলে যে না আমি দিতে পারবো না, সেটা আলাদা ব্যাপার, তাহলে আপনাকে অন্য কোনো জায়গা থেকে অন্তত ক্যাশ পয়সা দিয়ে সেই মালটা কিনে আনতে হবে। তো আপনাদের যেটা সমস্যা হচ্ছে যে সাইকোলজিক্যাল প্রবলেম, আপনারা ভয় খাচ্ছেন, মিস্ত্রিদেরকে কথা বলতে পারছেন না। আপনার বাড়ি আপনি ভিডিও থেকে শিখেছেন যে 10 mm এর রড দেবো লিন্টেলে, স্যার বলেছেন, কুমার স্যার বলেছেন 4 কোণে 4টে 10-এর রড লিন্টেলে দিতে হবে। আপনি কি করলেন? মিস্ত্রি বললো 8-এর রড দিয়ে করে দেবো, আপনি তাকে প্রশ্নই করতে পারলেন না, করে নিলেন, তাহলে বাড়িটা আপনার ভালো হবে না আমাদের বাড়িটা ভালো হবে? আপনারা এই ভুলগুলো প্রশ্ন করুন। আপনারা যে ভিডিও দেখে দেখে এত কিছু শিখছেন, শুধু অনেকেই দেখা যাচ্ছে ভিডিও দেখে শিখেও গেছে, কিন্তু কাজ করার সময় বলছে দাদা মিস্ত্রিকে দিয়ে করাতে পারছি না। জোর ধরুন, আপনার টাকা আপনি পরিশ্রম করে কামিয়েছেন, কারো অধিকার নেই সেই টাকাটাকে জলে নামানোর, জলে ভাসিয়ে দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। এই বিষয়গুলো বুঝতে শিখুন, আর দেখবেন আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই হবে।